তামা পিতলের বাসন যতই অপরিষ্কার হোক না কেন এবং পুড়ে যদি কালো দাগও পড়ে যায় সেটাও কিন্তু খুব সহজেই কম পরিশ্রমে তোমরা তুলে নিতে পারবে। সেই টিপসই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সব কালো দাগও কিন্তু উঠে গিয়েছে। তো দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে যজ্ঞকুণ্ড যেগুলো হয় সেটা দিয়ে তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি টিপসটা। আমাদের কিছুদিন আগেই কালী পুজোতে যেহেতু যজ্ঞ হয়েছে, তো আমি যজ্ঞকুণ্ডটা নিয়ে এসেছি। তো দেখো যজ্ঞের ফলে এখানে কত পোড়া দাগ হয়ে গিয়েছে, একদম পুড়ে গেছে তামার যজ্ঞকুণ্ডটা। তো এইটা কিন্তু আমরা নর্মালি মাজতে গেলে সেইভাবে ওঠে না, অনেক ঘষার পরেও কিন্তু উঠতে চায় না। তো এইটাই আমি তোমাদেরকে আজকে পরিষ্কার করে দেখাবো কত সহজে পরিষ্কার হয়ে যায়। আর তোমরা কিন্তু অন্যান্য তামা পিতলের বাসনও এই টিপসটি অ্যাপ্লাই করে পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো আমি এখানে একটুখানি মাটি নিয়ে নেব। আমি এখান থেকে আমাদের টবে যে গাছ বসানো হয়েছিল সেই টবের মাটি নিয়ে নিচ্ছি। তোমরা উঠোনের মাটি বা মোটামুটি মাটি নিলেই হবে, ঠিক আছে? উঠোন থেকে নাও কি টব থেকে নাও, তোমরা এরকম মাটি নিয়ে নেবে। এই মাটির মধ্যে আমরা আরও দুটো উপাদান মেশাবো, তাহলে কিন্তু একটা মানে ম্যাজিকের মতন মিশ্রণ তৈরি হবে, যেটা দিয়ে খুব অল্প সময়ে এবং অল্প পরিশ্রমেই আমরা তামা পিতলের বাসন চকচকে পরিষ্কার নতুনের মতন করে নিতে পারবো। তো দেখো আমি এখানে মাটি নিয়ে নিলাম তোমাদের সামনেই। আর এর মধ্যে আমি এখন অ্যাড করব একটুখানি বেকিং সোডা আর হচ্ছে গিয়ে ভিনিগার। তো এই দুটো এর সাথে আমি অ্যাড করব এবং ভালো করে মিশিয়ে নেব। তোমরা যে কটা তামা পিতলের বাসন পরিষ্কার করবে সেই কোয়ান্টিটিতে মাটি নিয়ে নেবে, আর এরকম ভিনিগার আর বেকিং সোডা নিয়ে নেবে। নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবে বাটির মধ্যে। ব্যাস, তারপরে তোমরা সেই যে কটা তামা পিতলের বাসন মাজবে তার গায়ে হাত দিয়ে ভালো করে মাটির প্রলেপটা লাগিয়ে নেবে। আমি এখানে যে যজ্ঞকুণ্ডটা আজকে পরিষ্কার করছি এটা যেহেতু পুড়ে গিয়েছিল, তো ওর মধ্যে আমি ভালো করে দেখো পোড়া জায়গাগুলো মাটিটা লাগিয়ে নিচ্ছি। আর পুরোটার মধ্যে লাগিয়ে নিলাম। লাগিয়ে এটা আমি 15 মিনিট মতন রেখে দেবো, যেহেতু এটা অনেকটা পুড়ে গিয়েছিল। তোমাদের বাসন যদি এতটা অপরিষ্কার না হয় তোমরা 3 থেকে 4 মিনিট রেখে দিলেও কিন্তু হবে। এরপরে আমি একটা স্কচ ব্রাইটের মধ্যে সামান্য একটু সাবান নিয়ে নিয়েছি, ভিমবার, নিয়ে স্কচ ব্রাইটটা ভিজিয়ে এরকমভাবে মেজে নিচ্ছি। যতক্ষণ আমি এটা মেজে নিচ্ছি ততক্ষণ চলো তোমাদের কিছু মূল্যবান কমেন্ট পড়ে নিই। সুস্মিতা চ্যাটার্জি লিখেছেন, আমি ব্যবহার করে দেখেছি, খুব ভালো পরিষ্কার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। এরপরে কমেন্ট করেছে সাবিত্রী কর, আপনার কথা মতো ভিনিগার ও লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে স্কচ ব্রাইট দিয়ে মেজে পেতলের বাসন সুন্দর চকচকে হয়েছে, ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এরপরে কমেন্ট করেছে গীতশ্রী ভট্টাচার্য, আমি বাংলাদেশ থেকে দেখছি, তোমার টিপসগুলো খুব ভালো কাজ করে। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। এরপরে কমেন্ট করেছে কে দেখে নিই চলো। তো এরপরে কমেন্ট করেছে ভবানী সূত্রধর, দারুণ, আমি আলিপুরদুয়ার থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ, তার স্বাগত তোমাকে। গীতা দে লিখেছে খুব ভালো লাগলো, আমি আসামের তিনসুকিয়া থেকে বলছি। অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ঝর্ণা ঘোষ লিখেছেন, দারুণ লাগলো ভাই পত্রিটা, এবার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, আমি হাবড়া থেকে ঝর্ণা ঘোষ বলছি। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে কমেন্ট করেছে পার্বতী দাস, খুব কম সময়ের মধ্যেই পেতলের মূর্তি পরিষ্কার করা শিখে গেলাম, খুব উপকৃত হয়েছি, ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এরপরে চলো কে কমেন্ট করেছে। সুদেশনা বোস লিখেছে, তোমার বাসন মাজার পদ্ধতিটা খুব সুন্দর, আমিও শিখে নিলাম, কলকাতা 27 থেকে বলছি। অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ। চলো এরপরে কমেন্ট করেছে পাপিয়া পাল, আমিও পরিষ্কার করলাম, খুব কাজের টিপস। অনেক অনেক ধন্যবাদ পাপিয়া। এরপরে কমেন্ট করেছে প্রীতি কোনার, উনি লিখেছে যে তোমার সমস্ত ভিডিও দেখলাম আজ এক এক করে, সবকটি খুব ইনফরমেটিভ। এই ধরনের ভিডিও আমি খুঁজছিলাম অনেক দিন ধরে, আমি উপকৃত হব আর অনেকেই উপকৃত হবে। কিপটেমি করব না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, গড ব্লেস ইউ, ভালো থেকো আর আরও ভিডিও বানাও, এরকম এগিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ প্রীতি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর অনেক অনেক ধন্যবাদ। চলো দেখো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর এই কমেন্টগুলো পড়তে পড়তে দেখো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে নিয়েও চলে এসেছি। তোমরা রেজাল্ট
রেজাল্ট দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে, পোড়া দাগগুলো কিন্তু একেবারেই উঠে গিয়েছে। তো আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো জানিও, কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও, তোমাদের তাহলে ধন্যবাদ জানাতে পারো।